গোয়ালপাড়া জেলার লক্ষ্মীপুরে পুজোর ব্যাপক আয়োজন, অনেক জায়গায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। মণ্ডপ তৈরির কাজ কিছু কিছু জায়গায় এখনও শেষ হয়নি, প্রতিমার শেষ তুলিটান চলছে। লক্ষ্মীপুর শহরে এখনও উৎসবের আমেজ। বেশ কয়েকটি বারোয়ারি পুজো কমিটির আয়োজন প্রায় সম্পূর্ণ। শান্তিপূর্ণভাবে পুজো উদযাপনের আহ্বান জানিয়েছে পুজো কমিটিগুলি। এ নিয়ে আমাদের লক্ষ্মীপুরের প্রতিনিধি জহুরুল ইসলামের এক প্রতিবেদন। দেখো, হাতে মাত্র কয়েকটি ঘন্টা বাকি, তারপরে আরম্ভ হবে বাঙালির মহা উৎসব দুর্গা উৎসব। আর এই মুহূর্তে আমরা রয়েছি অসমের গোয়ালপাড়া জেলার যে লক্ষ্মীপুর গাড়াঘাটের দুর্গা মন্দির, সেই দুর্গা মন্দিরের প্যান্ডেলে আমরা উপস্থিত রয়েছি। আমরা এনকেটিভির বাংলার দর্শকদেরকে সরাসরি দেখানোর জন্য চেষ্টা করবো এই দৃশ্য, যে প্রত্যেক বছরের মতোই এবারও এই দুর্গা কমিটির তরফ থেকে আসলে যে সাজন গাজন, সেই সাজন গাজনের কাজ চলছে, প্যান্ডেল বানানোর কাজ চলছে। সঙ্গে সঙ্গে যারা এই অঞ্চলের যারা স্থানীয় লোক, তাদেরও মাঝে এক আনন্দ উল্লাস দেখা গেছে। কেননা যে দুর্গা মা আসছে, সেই দুর্গা মা দেবীর পূজা হবে। আর পূজা অর্চনার জন্য সম্পূর্ণভাবে এরা প্রস্তুত প্রস্তুত হতে চলছে। আর সরাসরি আমরা এনকেটিভি বাংলার দর্শকদেরকে এই দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করছি যে গাড়াঘাটের যে দুর্গা মন্দির, সেই দুর্গা মন্দিরের প্যান্ডেল ইতিমধ্যেই সম্পূর্ণ হয়ে উঠেছে। কিছু সংখ্যক কাজ বাকি আছে, তারা হয়তো রাতের মধ্যেই কাজ শেষ করবে। এবং সরাসরি আমরা এই দৃশ্য এনকেটিভির বাংলার দর্শকদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি যে দেবীমার প্রতিমাও নির্মাণ করা হয়েছে, শুধুমাত্র যে সাজন গাজন, সেই সাজনের কাজ বাকি রয়েছে। আর সঙ্গে সঙ্গে এই পূজা কমিটির কিছু লোক আমাদের সঙ্গে রয়েছে। এই পূজার যিনি ব্রাহ্মণ, তিনিও আমাদের সঙ্গে রয়েছে, তাদের সঙ্গে আমরা কথা বলার জন্য চেষ্টা করব। দাদা, দেখতে পাচ্ছি যে প্রায় সম্পূর্ণ হয়েছে কাজ, কি বলবেন? মানে এখন তো আজই কিছুগুলা বেল বরণ করিব, কালি হয়তো আমারটা বেল বরণ হবো আর কি। কালি পরে শুরু হবো পূজা। আজকে রাতে থেকে বেল বরণ? আজকে রাতে না হবো, কালি আমারটা হবো। এই রাজবাড়ি গিলা হবো কালি। আপনাদের কাজ সমাপ্ত হয়েছে। এইবার কি কি আশা করছেন মা দেবীর কাছে? আশা মানে যাতে পূজা খান যাতে ভালে ভালে হয়, এটাই আশা করছো আর কি। মার এই কামনা আর কি। কি বলবেন দাদা? না, ঠিক আছে, বলছে তো। এদিকে একটু ঘুরে কি বলবেন, কেমন ধরনের প্রস্তুতি হচ্ছে? না, প্রস্তুতি ভালোই হচ্ছে, মোটামুটি ভালোই, মোটামুটি কাজ চলছে আমাদের। আর অল্পটুকু বাকি আছে, আজকের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। গত বছরের মতো তো এবার আর হই হাল্লা হবে না? না না না, আশা তো আর কোনো হয়ে হবে না আমাদের এখানে। ভালো ভালো শান্তিপ্রিয় হয়। এটা পূজা কমিটি থেকে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে যে জুবিন গার্গের মৃত্যুর পর আসলে শান্তিপ্রিয় ভাবে সব পূজা। না না, হ্যাঁ এটা তো শান্তিপূর্ণ সবাই হবে। ওটা তো পূজা কমিটি থেকে করবো, এটা যথেষ্ট। পুনরায় আমরা এনকেটিভি বাংলার দর্শকদেরকে একটু ভেতরে গিয়ে মন্দিরের দৃশ্য বা মন্দিরের ছবি আমরা দেখানোর জন্য চেষ্টা করব। যে এখানে দেবী মার মূর্তি নির্মাণ করেছে, কিন্তু কাজ কিছু বাকি রয়েছে, সেটা হয়তো রাতের মাঝেই সমাপ্ত হবে। এদিকে প্যান্ডেলের যে সাজন গাজন, সেই সাজন ইতিমধ্যে করেছে, আর কিছু অংশ বাকি যদিও আছে, কিন্তু এই সময়টুকুর মধ্যেই তারা সমাপ্ত করবে। এবং লক্ষ্মীপুরের এইবার যে শান্তিপ্রিয় ভাবে যে দুর্গাপূজা উদযাপন করা হবে, সে মা দুর্গার দেবীর আরাধনা চলবে। আর আজ রাতেই হয়তো কিছুগুলো দুর্গা মন্দিরে তার বেলবরণ করা হবে। কিন্তু এই মুহূর্তে লক্ষ্মীপুরবাসীর একটি আশা যে শান্তিপ্রিয় ভাবে যাতে এই মা দুর্গাকে বরণ করা যায় এবং মা দুর্গার দেবীর আরাধনা করা যায়, তার জন্যই লক্ষ্মীপুরবাসীর আশা। লক্ষ্মীপুর থেকে আমি জহুরুল ইসলাম, এনকেটিভি বাংলা।